I'm equally concerned about the potential rise of a tech-industrial complex that could pose real dangers for our country as well. সময়ের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে জো বাইডেনের। তার জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ের আগে স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে শেষবারের মতো ভাষণ দিলেন বাইডেন। বিদায়ী ভাষণে হোয়াইট হাউসে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বাইডেনের নিশানা ছিল স্পষ্ট। তার মতে যুক্তরাষ্ট্রে বিপজ্জনক ধনিক শ্রেণীর উত্থান হচ্ছে। এই প্রভাবশালী গোষ্ঠী অর্থ ও ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করছে। এটি কেবল গণতন্ত্রের জন্য নয়, সমাজের ভারসাম্যের জন্যও বড় হুমকি। বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকানরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জবাবদিহির আহ্বানও জানান তিনি। বাইডেনের দাবি যুদ্ধবিরতির বিষয়ে তিনি গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে তা তার প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করেই করা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তার প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত। যুক্তরাষ্ট্রের বিদায়ী এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি সংবিধানের সংশোধন চান। তিনি চান কোনো প্রেসিডেন্ট যদি তার কার্যকালে কোনো অপরাধ করেন তবে তার বিচার হবে। আশাবাদী বক্তব্যের মধ্য দিয়ে বাইডেন তার ভাষণ শেষ করেন। আমেরিকানদের উদ্দেশ্যে বাইডেন বলেন, এখন দেশের জনগণের প্রহরীর ভূমিকা পালন করার পালা। 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। 2024 সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন তিনি। সেদিন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের শাসনভার গ্রহণ করবেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জহিরুল ইসলাম, আজকাল।